সরি ভাবনা, তোমার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি। আসলে তখন আমার খুব রাগ হয়েছিল, সেই জন্য হঠাৎ করে ওরকম হলো। আমার খারাপ লাগেনি, তাছাড়াও আমার উপরে আপনার অধিকার আছে। আপনি শুধু আমার কল্পনাতে নয়, আমার মনের ভিতরে রয়েছেন। যদি আপনি আলাদা হওয়ার কথাও ভাবেন, আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। আচ্ছা, তো এই ব্যাপার, এদের দুজনের তলায় তলায় এইসব কেস চলছে। তোকে তো আমি এবার আর ছাড়বো না, এবার দেখ কি করি। ভাই 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 ভাই, আরে কুকুরের মতন হাঁপাচ্ছিস কেন? ওকে মারলি কেন? আরে আমি পাগল নই যে ওকে আমি মেরেছি। আরে ওই ভাবনা মাস্টারের সঙ্গে প্রেম করছে, ওর সঙ্গে মজা করছে। বললি তুই? তুই বলছি অনেকদিন ধরে চলছিল, আমরা এটা জানতে পারিনি। এখন কোথায় ওরা? ওরা দুজন মন্দিরে আছে। দেখ ভাই, তুই ওকে ছাড়িস না কিন্তু, খুব ভালো করে মজা দেখাবি ওদের। ভাবনা, আমি মনের সব কথা তোমাকে বলে দিয়েছি, বাকিটা তোমার উপর। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। এতক্ষণ ধরে কি কথা বলছে কে জানে, কি জানি কি হচ্ছে এখানে। কি হচ্ছে সব? এখান থেকে পালা পালা রে। এই মাস্টার, তুই জানিস ও কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, এই চল এখান থেকে, চল। আয়, আমার হাতটা ছাড়ো। চল এখান থেকে। এই এই এভাবে ওকে কেন মারছো? এই কি হয়েছে, মারছিস কেন তুই? আরে বলবে তো। এখনো কিছু হয়নি, কিন্তু আজকের পরে নিজের মেয়েকে আর ওই স্কুলে পাঠিও না তুমি। জানো ওখানে গিয়ে ও কি করে? পড়াশোনা করার বদলে মাস্টারের সঙ্গে প্রেম করে বেড়ায়। এই, কে চিৎকার করছে এখানে? আমার বাড়িতে এসে চিৎকার করছিস? তোর সাহস কি করে হয় আমার বাড়িতে এসে চেঁচামেচি করার? আগে ওকে বাইরে যেতে বলো। কিছু ভুল হলে আমি সেটা কখনোই মেনে নেব না। এই, বাজে কথা বন্ধ কর, বল কি বলতে এসেছি। তাহলে শোনো, এই ওই মাস্টারের সঙ্গে প্রেম করে বেড়ায়, আর এইসব ব্যাপারে তোমরা কিছুই জানো না। এই, আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি, তুই তোর পথ দেখ। আমি এখান থেকে এমনি যাবো না, ওর হবু স্বামী হলাম আমি। জুতো পেটা করে ছাল ছাড়িয়ে নেবো। বেরো এখান থেকে, বেরো, বেরিয়ে যা। আরে শোনো না, ও তো পাগল, তুমি কেন ওর সাথে কথা বলছো? এই, তুই ওকে বিয়ে করতে চাস, তাই জন্য মিথ্যে বলছিস, তাই না? তুমি আমার কথা বিশ্বাস করছো না তো, কিন্তু যেদিন তোমার সম্মান নষ্ট হবে সেদিন বুঝতে পারবে। এই, চলে যাচ্ছি আমি। যা যা, বেরো বেরো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চেঁচাচ্ছ কেন? ও ফালতু ছেলে একটা, ওর কথা এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও বললাম তো। মালিক, মেয়ে তো এখন অনেক ছোট, ওকে নিজের পড়াশোনাটা করতে দাও না। হ্যাঁ ভাই, এ আবার বলার মতো বিষয় হলো? আমিও জানি ও এখনো খুবই ছোট, আমি তো পড়াশোনা জানি না। ও যাতে ঠিক মতো পড়াশোনাটা শিখতে পারে সেটাই আমার ইচ্ছা। তবে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায়, তাই না? হ্যাঁ সেটা তো ঠিকই বলছেন। গাড়ি স্টার্ট কর, চল। ঠিক আছে মালিক। কোনো ব্যাপার না স্যার। গাড়ি থামা। ঠিক আছে স্যার, ঠিক আছে। চল এখান থেকে তাড়াতাড়ি। আয় মা, আয়। ওং নমঃ। মাতা কাল ভৈরবের আশীর্বাদে বৈশাখী পার্বণের প্রথম দিন 23 তারিখ রবিবার সন্ধ্যা 5টার পরে আর 6টার আগে মথুরা জেলার মেলোর গ্রামের লক্ষ্মীর মেয়ে ভুবনার সাথে যে হলো সাক্ষাৎ লক্ষ্মী দেবীর প্রতিমূর্তি, ওই জেলারই ভানুমতী দেবী আর ভূপতির ছেলে সিদ্ধপতির সঙ্গে দুই পরিবারের সম্মতিতে এই বিয়েটা সম্পন্ন হওয়ার কথা রইল। এটা দুই পরিবারের জন্যই অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত খুশির ব্যাপার। সেই জন্য আপনারা সবাই আনন্দ করুন। সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। ঠিক আছে, তাহলে পরবর্তী আচার বিধি পালন করা যাক। হ্যাঁ ভাই শঙ্কর, এতদিন ধরে গ্রামে ছিল না, কোথাও গেছিলে নাকি? কেন, কি হয়েছে? কেন তুমি কিছু জানো না? কি হয়েছে স্পষ্ট করে বল। ভাই আমি শুধু এটাই বলতে চাই যে তোমার না থাকাকালীন ভাবনার বিয়ে মাস্টারের সাথে ঠিক হয়ে গেছে। কি বলছিস তুই? আমার কলার কেন ধরছো? যাও গিয়ে ওখানে জিজ্ঞেস করো।
এই আমি থাকতে ওর এই বিয়েতে সাহস কি করে হলো হ্যাঁ বলার? আমি ওকে ছাড়বো না। বস তুমি একদম চিন্তা করবে না, ও শুধু আশীর্বাদ হয়েছে, বিয়ের আগে ও থাকবে না। এই শিবরাজ, বাইরে আয়। কেউ বোধহয় ডাকছে বাইরে, দেখো তো, একটু বাইরে গিয়ে দেখো। এই শিবরাজ, মেয়েদের মতো ভেতরে বসে আছিস কেন? বাইরে আয়, সাহস থাকলে বাইরে আয়। এই শঙ্কর, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে এসে বস না। আমি এখানে বসতে আসিনি। আগে বলো তোমার ছেলে কোথায়? স্টেশন গিয়েছে, কি হয়েছে বল। শুনলাম ভাবনা আর শিবরাজের বিয়ে দিচ্ছ। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই তুমি চুপ করো, আমি কথা বলছি। সাহস কি করে হলো যে আমার থাকা সত্ত্বেও ভাবনার সঙ্গে বিয়ের ব্যাপারে ভাবলে কি করে? এই যা বলার ওর বাপকে গিয়ে বল, আমাকে প্রশ্ন করবি না। যা বেরো এখান থেকে। তোমাকে ছাড়বো না। এইসব গুন্ডামি অন্য কোথাও গিয়ে দেখাও, আমাদের সামনে এইসব করবে না। আমার সঙ্গে শত্রুতা করে তুমি ভালো করলে না। ভাবনা হলো আমার জীবন, শিবরাজকে খুন করতে আমার 2 মিনিট লাগবে। আশীর্বাদ পর্যন্ত ঠিক ছিল, বিয়ের ব্যাপারে ভাবলে আমি ওকে একেবারে শেষ করে দেব। আমার কথাটা ভালো করে শুনে নাও, যদি বেঁচে থাকতে চাও তাহলে এই বিয়েটা ভেঙে দাও। কাকা এ যা বললো না, আমরা সেটা করতে পারি, এটা হালকা ভাবে নিও না, বুঝেছো? চল চল চল, গিয়ে ওদেরকে দেখে নি, চল চল, মনে রাখবে।